দেখুন, নিজের ব্যবহার করা জামাকাপড় পুরনো হয়ে গেলে বা ছোট হয়ে গেলে সেটাকে আলমারিতে গুজে গুজে রাখতে নেই। কারণ যেই জামাগুলি ছোট হয়ে গেছে, আপনি ব্যবহার করেন না, সেটাকে আপনারা কি করবেন? সেটা অনেকে কি করে, হয়তো কোনো একটা দিন দেখে নিয়েছে, সেই দিনকে কোনো মানুষকে সে দিয়ে দিল। এই ভুলটা আপনারা কখনো করবেন না। কারণ এরকম ভাবে দেওয়ার মানেই হচ্ছে আপনি কিন্তু আপনার ঐশ্বর্যকে দিয়ে দিচ্ছেন। মানে বুঝতে পারছেন তো কত বড় লস হচ্ছে এটা? কারণ দেখুন, শুক্রকে কন্ট্রোল করে। তা আপনি শুক্রকে অপমানিত করছেন। এই বস্ত্র আপনার আহ, মানে যখন আপনি শুক্রকে অপমানিত করবেন না, তার মানে আপনি কিন্তু কষ্টতে ভুগবেন। দেখুন, আপনার জামা কাপড় কিন্তু আপনার ব্যক্তিত্বকে রক্ষা করে। তাই অব্যবহৃত হলেও জামা কাপড় হঠাৎ করে কাউকে দিয়ে দিচ্ছেন, তাহলে আপনার ভাগ্যটাকেও কিন্তু আপনি তাকে দিয়ে দিচ্ছেন। এবার উপায়টা বলে দিই, আপনাদের কি করা উচিত, কিভাবে আপনাদের মানে অব্যবহৃত জামা কাপড় কাউকে দেওয়া উচিত। দেখুন, যদি আপনি কাউকে দিতেই চাইছেন আপনার পুরনো বস্ত্রগুলি, তাহলে সেগুলি ভালো করে সার্ফে তো যেরকম ধুচ্ছেন ধোবেন, সার্ফ জলে ধোয়া হয়ে গেলে তারপর নুন জলে ভালো করে ধোবেন। ধুয়ে নিয়ে তারপরে আয়রন করে যে কোনো শনিবার দিন আপনি দিতে পারেন। যদি এমনি কাউকে জামা কাপড় দিয়ে দিচ্ছেন, আপনার ব্যবহার করা জামা কাপড়, তাহলে কিন্তু আপনি কষ্ট ভোগ করতে দেখতে পাবেন। নিশ্চিতভাবে এই বাক্য জেনে রাখুন।